আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের নিয়ে আসলাম ইতিহাস ও ঐতিহ্য ঘেরা আত্রাই উপজেলা। এই উপজেলাটি নওগাঁ জেলা শহর থেকে প্রায় 36 কিলোমিটার দক্ষিণে এবং নাটোর জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে অবস্থিত। জেলাটি বিখ্যাত হয়েছে ঐতিহ্যবাহী এই নদীটির কারণে। আত্রাই নদী প্রায় সিংড়া, চাষকর, গুরদাসপুর পর্যন্ত একই নাম বহন করে চলেছে। আত্রাই বাজারে আসলেই আপনাদের চোখে পড়বে 3টি পাশাপাশি ব্রিজ, একটি রেলওয়ে সেতু, একটি পায়ে হাঁটা সেতু আর একটি বাস ট্রাক অন্যান্য সকলদের। এই সেতু 3টি আত্রাই বাজারটি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর আত্রাই বিখ্যাত হয়েছে এই নদীটির কারণেই। এখানকার নদ নদী, খাল বিল আত্রাইবাসীর ভাগ্য সাথে ওতপ্রোতভাবে জড়িত। আত্রাই নদ নদী ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। আত্রাই নদী ছোট যমুনা ও রবীন্দ্রনাথের নগর নদী উল্লেখযোগ্য। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর চলনবিল হয়ে আত্রাই নদীর মধ্য থেকে দিয়ে নগর নদীতে এসে বজ্ররাত নঙ্গল ফেলত। এই নদী পথে তিনি অনেকবার আত্রাই এসেছেন। এছাড়াও 8 শতাব্দীর মাঝামাঝি এই এলাকার খাজনা আদায়ের লক্ষ্যে নবাব আলী বর্দী খাঁ 22 দাঁড়ের নৌকা নিয়ে আত্রাই নদী হয়ে এখানে এসেছে। বর্তমান এ ধ্বংসাবশেষ বিলুপ্ত, তবে এই তাঁবুতে কেন্দ্র করে আত্রাই এর সেই গ্রামটির নামকরণ করা হয়েছে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য তুলে ধরা হয়েছে। আর এই সরু পথ বেয়ে গেলেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, সেখানে দেখা মিলবে তার আদি রাজপ্রাসাদ। আর ওখানে এখন বর্তমানে প্রাসাদটি বিলুপ্ত হয়ে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। তো আপনারা দেখে